5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে থাকবে 7 থেকে 9 তারিখের। ফলে বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা আবার অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হয়তো ডেলি থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কিছু থাকছে 5 থেকে 6 তারিখের মধ্যে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরো বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকে। মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা আবার বেশ খানিকটা কমে যাবে, 32 বা 31 ডিগ্রির কাছাকাছি আবার নেমে আসার সম্ভাবনা থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। মালদা 2 দিনাজপুরে হালকা ভাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এই পিরিয়ডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 7 থেকে 9 তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে 7-8 তারিখ নাগাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলো স্থানীয় হবে।